আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রসঙ্গ ছাত্রদল। বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে 1979 সালে যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠা হয়, প্রতিষ্ঠার পরেই 11 বছর এই সংগঠন ধারাবাহিক একটা আদর্শ নিয়ে তার সুসংগঠিত এবং কর্মপদ্ধতির পরিকল্পনার অংশ হিসাবে সেই সংগঠনের চেন অফ কমান্ড নিয়ন্ত্রণ এবং সেই সংগঠনকে পরিচালনার অত্যন্ত চমৎকার পদ্ধতিতে ছাত্রদলকে প্রতিষ্ঠাতা করেছিল বিদায় 11 বছরের মাথায় সমস্ত দেশের বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে জাতীয়তাবাদী ছাত্রদল একছত্র আধিপত্য বিস্তার করেছিল। কিন্তু এই ছাত্রদলের নেতৃত্বেই আবার আপনার 1990 সালে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। কিন্তু সেই ছাত্রদল ধীরে 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 এমন এক পর্যায়ে চলে গেছে, যখন সারা বাংলাদেশে উপজেলা লেভেল থেকে শুরু করে জেলা এবং মহানগর এবং কেন্দ্র পর্যায়ে ছাত্রদেরকে প্রতিষ্ঠিত করার জন্য ছাত্র বিষয়ক সম্পাদক ছিল। কিন্তু সেই ছাত্র বিষয়ক সম্পাদকের যে কোনো কাজ ছিল না এবং ছাত্রদেরকে দেখভাল করার জন্য কোনো নীতি প্রণয়ন করে নাই বিএনপি। সেই বিএনপির আজকে সেই বিএনপি ভাবতে শুরু করেছে। কেন আপনারা এইভাবে এখন ভাবতেছেন যে ছাত্রদলের যে ঐতিহ্য সংগ্রামে ভরপুর, সেই ছাত্রদলকে আপনারা তিলে 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 কাণ্ড বাহিনী এবং নিজেদের পেশিশক্তির অংশ হিসেবে তাদেরকে লাঠিয়াল বাহিনী তাদেরকে ব্যবহার করে আপনাদের নিজেদের প্রভাব বিস্তারের ধারাবাহিক রেখেছেন। কিন্তু যে কাজটা আপনাদের করা উচিত ছিল, ছাত্রদলকে একটা সংস্থায় পরিণত করা ছিল। আর বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে রাজনৈতিক সংগঠন না করে এটার বাংলাদেশ জাতীয়তাবাদী চেতনায় শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান তাদের দর্শন, আদর্শ, বাংলাদেশ ইতিহাস, এই সকল বিষয়কে প্যাকেজ করে একটা সংস্থায় পরিণত করুন। এদেরকে মিটিং মিছিলে ব্যবহার করার বেশি প্রয়োজন নেই। শুধুমাত্র কলেজ বিশ্ববিদ্যালয় ছাড়া মহানগর ছাত্রদলের কমিটিগুলোকে রাজনৈতিক কর্মসূচিতে পালন করবে। কোনো কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলের ছাত্রদলের রাস্তায় চলবে আদর্শ, সেবা, পরিচর্যা, মেধাবী তৈরি করার জন্য ছাত্রদল কাজ করবে। এই কাজটা যদি করা যায়